টিচিং উইথ ফানি আলফা স্বাগত জানাই। আজকে আমরা দেখে নেব একটা স্কুল, কালিকাপুর কেসি হাই স্কুল। এই স্কুলের ফার্স্ট সেমিস্টার ইভালুয়েশন 2025-এর ক্লাস 7-এর ম্যাথমেটিক কোশ্চেন এবং তার অ্যান্সারগুলো। তাহলে দেখে নিই প্রথম বলেছে 1 টাকার 1/2 অংশ সমান কত। তাহলে এটা করি। 1 টাকা মানে 100 পয়সা, 100 পয়সা এর হাফ মানে কত হচ্ছে 50 পয়সা। তাহলে অ্যান্সার হবে 50 পয়সা। একটি বর্গাকার চিত্রের প্রতিটি কোণের মান কত। এটা যদি একটা বর্গাকার হয়, প্রতিটি কোণের মান কত, এইটা এই কোণটা এই কোণটা এই কোণটা এই কোণটা, প্রতিটি কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। 5:3 হলো কোন অনুপাত, যেটি প্রথমে যদি বড় থাকে সেটা হবে গুরু অনুপাত। নেক্সট যেটা দেখবো, -7 এর সঙ্গে -5 গুণ করলে কত হয়। মাইনাসে মাইনাসে প্লাস, 7 5 35, তাহলে প্লাস 35 মানে এইটা অ্যান্সার 35। 2 এর কিউব কত, 2 কিউব মানে 2 ইন্টু 2 ইন্টু 2, 2 2 4 2 8, তাহলে অ্যান্সার হবে 8। এটা গেল শর্ট প্রশ্ন। এবার দেখে নিই সত্য মিথ্যা। সত্য মিথ্যা আছে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m প্লাস n। এটা হচ্ছে কি, তাহলে a এর পাওয়ার m প্লাস n যোগ হলে পাওয়ার দুটো যোগ হয়ে যায়, তার মানে এটা সত্য। মিথ্যা দেখি, x এর মান যদি 2 হয় তাহলে এটার মান কি 16 হবে। দেখে বসিয়ে দিই, x এর কিউব মানে 2 এর কিউব -8, 2 এর কিউব হচ্ছে 8 -8 সমান 0, তাহলে এটা 16 বলেছে 16, তাহলে এটা হবে ভুল। -125-কে 5 দিয়ে ভাগ করলে হয় -25, তাহলে এটা হচ্ছে 25, তাহলে ভুল। আচ্ছা, দ্বিতীয় পদ সমান প্রথম পদ ইন্টু চতুর্থ পদ বাই তৃতীয় পদ, মানে এটা বলতে চেয়েছে যে প্রথম এক মৌলিক নামে প্রথম ইজ টু দ্বিতীয় সমান তৃতীয় ইজ টু চতুর্থ। এবার এটাকে আমরা যদি বাই দিয়ে করি, প্রথম বাই দ্বিতীয় সমান তৃতীয় বাই চতুর্থ। এবার বা আমাদের দ্বিতীয় পদ বের করতে বলেছে, দ্বিতীয় পদ সমান কি হবে, দ্বিতীয় পদ সমান হবে এইটা কিন্তু এইটা প্রথম পদ ইন্টু চতুর্থ পদ বাই তৃতীয় পদ, তাহলে সেটাই বলেছে, তাহলে এটা ঠিক। অনুপাতের কোনো একক নেই, সত্যি কথা, অনুপাতের কোনো একক নেই। কেন, ধরো 10 গ্রাম 10 গ্রাম একই সংখ্যা একই অনুপাতে ভাগ হবে বাই 5 গ্রাম, তাহলে গ্রাম গ্রাম যদি কেটে যায় তাহলে 10:5, তাহলে এর কোনো একক থাকছে না। যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 5-এর 7-এর সঙ্গে কত গুণ করলে 4 পাবো। তাহলে আমরা উল্টো করে দিই, 4-এর থেকে ভাগ করি, 4 ভাজিত 5-এর 7 বা 4 ইন্টু হয়ে গেল উল্টে যাবে 7-এর 5, তাহলে 4 7 28-এর 5, 28-এর 5 গুণ করলে গুণফল আমরা 4 পাবো। এবার সরল করতে বলেছে, এটা সহজ। এটাকে আমরা প্রথমে গুণ করে দেবো, 5-এর 6-কে উল্টে গেলে 6-এর 5 গুণ হয়ে গেলে উল্টে যাবে, তাহলে অ্যান্সার হয়ে গেল 6-এর 5 বা 1/1-এর 5, অ্যান্সার হয়ে গেলো সহজ একদম। এটার বর্গমূল নির্ণয় করতে বলেছে। বর্গমূল নির্ণয় করি, তাহলে আমরা অন্য একটা জায়গায় করি। কত বলেছে, 4225, তাহলে 4 2 2 5, এটার বর্গমূল আমরা নির্ণয় করি। কীভাবে করবো, দুটো দুটো করে নেব, 42, তাহলে 6 6 36, তাহলে পরে থাকলো 6, তাহলে 25 নামবো, 25 নেমে গেল। এইটা ডবল হবে, 6 ডবল 12, কত দিয়ে যাচ্ছে দেখি, 5 দিয়ে যাবে, এটা 5 বসাবো, এখানে এখানে 5 বসাবো, 5 5 25, 12 5 60 আর 2 62, তাহলে ভাগ উত্তর এলো, বর্গমূল এলো কত 65, তাহলে এটার বর্গমূল এলো 65। এরপর বলেছে 8 জন লোক একটি কাজ 15 দিনে করতে পারে। হিসেব করে দেখে 10 জন লোক ওই কাজটি কত দিনে করতে পারবে। তাহলে আমরা লিখি দিন জনসংখ্যা জনসংখ্যা আর এখানে হবে দিন, এভাবে লিখতে পারি, বা আমরা ঐকিক নিয়মে করতে পারি। বেশ, এভাবে করি। তাহলে 8 জন ছিল, করতে পারে 15 দিনে, তাহলে 10 জন লোক করতে পারবে কত দিনে। যদি আমরা এটা যদি 8 জন লোক করতে পারে, 8 জন পারে 15 দিনে, একজনের করতে বেশি লাগবে না কম লাগবে, বেশি দিন লাগবে, তাহলে 15 × 8,
আর 10 জন হবে কম দিনে হবে, তাহলে 15 ইন্টু 8/10, 5 2 10, 5 3 15, 2 4 8, মানে অ্যান্সার হবে 12। তাহলে 12 দিনে কাজ শেষ করতে পারবে। এইটার মান কত বেশ করি। এটার সঙ্গে এটা কি আছে, মাইনাস চিহ্ন আছে, তাহলে প্রথমে আমরা ব্র্যাকেটটা তুলি 7, তাহলে প্রথম আমরা ব্র্যাকেট মানে এটা গুণ করব, প্লাসে মাইনাসে মাইনাস 12 4 48 মাইনাস 4, তারপর 7 মাইনাস 48 সঙ্গে 4 যোগ করলে যদি দুটো মাইনাস আছে 52, 52 থেকে 7 বাদ দিলে কত হয়, 7 × 5 45, তাহলে -45 অ্যান্সার চলে এলো। পরের পৃষ্ঠা দেখি, এটার মান নির্ণয় করতে বলেছে, একদম সহজ উত্তর। এটা দেখে নি কীভাবে করবো। এটা সমান কি করব, 3 7 স্কোয়ার মানে 7 × 7, 11^0 মানে কারো পাওয়ার 0 হলে সেটা হয়ে যায় 1, আর 21 × 7, 7 7 কেটে গেল, 3 7 21, 7 7 কেটে গেল, তাহলে হয়ে গেল 1। এরপরে দেখি, একটি বন্যা ত্রাণ শিবিরে 4000 জনের 190 দিনের খাবার মজুদ আছে, 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেলেন, যারা রয়ে গেলেন অবশেষে খাদ্য কতদিন চলবে হিসাব করে দেখি। তাহলে এখানে করি, প্রথমে বলেছে 4000 জন ছিল, তার মধ্যে 800 জন চলে গেছে, তাহলে 4000 জন ছিল, চলে গেছে 800 জন, মানে কত হচ্ছে 3200 জন আছে, আর 3200 জন আছে। আর বলেছে খাবার ছিল 190 দিনের, শেষ হয়ে গেছে 30 দিনের, তাহলে 190 দিন মাইনাস 30 মানে 160 দিন। এবার 4000 জনের চলতো, 4000 জনের চলতো কদিন, 4000 জনের চলতো আরো 160 দিন, তাহলে একজনের চলবে তাহলে কতদিন, কম চলবে বেশি চলবে, বেশি চলবে, 4000 গণিত 160 দিন, আর কতজন আছে এখন 3200, অর্থাৎ 3200 জনের চলবে 4000 গণিত 160/3200 দিন, 0 0 0 0, 16 2 32, 2 200 400, তাহলে 200 দিন চলবে, অ্যান্সার হলো 200 দিন। এরপর দেখি পরেশবাবু প্রতি মাসে, তাহলে এটা হলো 200 দিন, পরেশবাবু প্রতি মাসে 8x টাকা আয় করেন, কিন্তু প্রতি মাসে ব্যয় করেন 3x - 15 টাকা, প্রতি মাসে কত সঞ্চয় করেন। তাহলে আয় থেকে যদি আমরা ব্যয় বিয়োগ করে দিই তাহলে হয়ে যাবে সঞ্চয়, তাহলে কত আসবে এখানে, 8x টাকা আয় করেছেন, সেখান থেকে প্রতি মাসে কত টাকা করছে, 3x - 15, এত টাকা সে ব্যয় করছে, মানে তার সঞ্চয় হচ্ছে, বাকি টাকা এত টাকা তার সঞ্চয় হচ্ছে। তার যদি 8x - 3x মাইনাসে মাইনাসে প্লাস 15 টাকা সে সঞ্চয় করছে, তাহলে 5x + 15 টাকা সে সঞ্চয় করছে। এবার সরল করতে বলেছে, সি এর সরলটা এখানে লিখে নিন, সি 4-এর সি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটাকে এবার গুণ করে দিই, গুণ করি পরপর, তাহলে সমান এটার সঙ্গে এটা গুণ করলে a⁴ প্লাস মাইনাস a² b² প্লাস a² b²
মাইনাস বি টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস সি টু দি পাওয়ার 4 প্লাস সি টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ মাইনাস এ টু দি পাওয়ার 4। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার বি টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বি স্কোয়ার কেটে গেল, সি টু দি পাওয়ার 4 সি টু দি পাওয়ার এ স্কোয়ার সি স্কোয়ার স্কোয়ার এ টু দি পাওয়ার 4 এ টু দি পাওয়ার 4 সব কেটে গেল, দিয়ে গেল 0, অ্যান্সার চলে এলো 0। তাহলে এটা হয়ে গেল। একটি পেন্সিল কম্পাসের সাহায্যে, বেশ এইটা আমি পরে করে দেবো এটাকে।